হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি কি নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি এই বাটন মাশরুম বানানোর জন্য। ছেলে মেয়ে বায়না করেছে অগত্যা বানাতেই হবে। যাই হোক, হয়তো লাইটটা একটু কম হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এই বাটন মাশরুম বানানোর জন্য আমি কি নিয়েছি, এই মাশরুমের সাথে আলু না দিলেই ভালো, বাট একটু বেশি করে বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এটা পরে পিস পিস করে নেব। আর নিয়েছি দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আদা আর রসুন আর আদাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে কি রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি মানে কি বলবো, রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি ছোলা যায়। আমি না আলুর বিপরীতে আছি, দেখো এই দিকে, আমার না এই দিকটা এরকম হলে ভালো হতো। আচ্ছা, এই মাশরুমটা আমি প্রথমে বাটার দিয়ে বানাবো, মানে ভেজে রেখে দেবো। বাটারের মধ্যে একটু এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো চিকেন মশলা, মাটন মশলাও নিতে পারো, মানে মিট মশলাও নিতে পারো, চিকেন মশলা অথবা মিট মশলা, কিছু একটা দিকে সুন্দর করে মাখিয়ে তবে তোমরা মাশরুমটা বাটারে ভেজে নেবে। চলো স্কিপ দ্য ব্যাকগ্রাউন্ডস, ওকে। এটা বাঙালিদের মানে ঘরোয়া পদ্ধতি, যে পটাশ করে হাতটা ঢুকিয়ে ফটাশ করে এরকম করে এরম করে ছড়িয়ে দিলাম। তো এতে আছে 200 গ্রাম মাশরুম। তো চলো মাশরুমটা আমি বাটারে ভেজে নিই। তো চলো আমি দিয়ে দিচ্ছি বাটার কিউব। বাঙালিদের ঘরোয়া রাজ, এই যে আমার ছেলে ছোট হওয়া প্যান্ট, সব বাঙালিরাই এটাই করে থাকে। আর যারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রান্না দেখাও, আমি তাদের মতো সরি রান্না দেখাতে পারছি না। যেরকম আমরা নর্মালি ঘরে রান্না করি আমি ঠিক সেভাবেই রান্না করে দেখাচ্ছি। তো চলো, সবসময় বাটারের সাথে না একটু সাদা তেল দিয়ে নেবে, সবসময় একটু সাদা তেল মিশিয়ে নেবে। সাদা তেলটা দিলে কি আর কি বাটারটা না ঝট করে পুড়ে যায়, সেটা পড়ে না। তো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি চিকেন মশলা আর মাশরুম। তো এটা চলো আমি বাটারে একটু ভেজে নিই। এখন আমি নুন দিচ্ছি না, শুধু চিকেন মশলাটা দিয়ে সুন্দর করে বাটারের সাথে ভেজে নেবে, একদম সিমে আছে। তো চলো করছি। তো রান্নাটা একটু নড়াচড়া হলে বা ক্যামেরাটা একটু নড়াচড়া হলে প্লিজ স্কিপ করে দেয়। তো এটা পুরো আমি বাটারে চিকেন মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এটা আমার কমপ্লিট। মাশরুমগুলো নিয়ে আমি তুলে রাখি। আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, তোমরা এই বাটিটা ফেলে দিতে পারো, না ফেলে দিয়ে এটা একটু মাটি দিয়ে তোমরা ধনে পাতা বা সর্ষে এগুলো দিয়ে বা পুদিনা পাতা দিয়ে কিন্তু তোমরা রোজকার রান্নার মতো করতে পারো। তো আমি এখানে ভাবছি ধনে পাতাটা দেবো, তো এটা আমি সেজন্য রেখে দিলাম। তো চলো এবার ভেজে নিই আলুটা। তো আলু ভাজার জন্য আমি দেবো সাদা তেল। আচ্ছা, আলুটা তোমরা যে যেরকম পারো দেবে। তেল তো গরম হয়ে গেছে। এই যে আমি আলুটা ঠিক এইভাবে টুকরো টুকরো করে নেব, মানে বড় সাইজের, এই সাইজের আলু হলে এরকম আলু মাঝখান দিয়ে কেটে মানে 4 ফালা করে এরকম ভাগ করে নেবে 3 ভাগ। আমি তো রান্নায় পটিয়সী, বা হাতে রান্নাতে সব হাতেই রান্না করি। তো দেখো যতটা আমি মাশরুম নিয়েছি ততটাই নেব আলু। তো আলুগুলো যদি তুমি এমনি সেদ্ধ করে রেখে দাও, পরে নেক্সট কোনো রান্নায় ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি তো সবসময় আলু সেদ্ধ করে রেখে দিই, কারণ রান্নার কাজে ভীষণ সুবিধা হয়। ব্যাস আর দেবো না, বিকজ আমার যতটা আলুর দরকার ছিল হয়ে গেছে, মানে যতটা মাশরুম আছে ঠিক ততটাই আমি আলু নিয়ে নিয়েছি। চলো, এটা তোমরা আলু ছাড়াই রান্না করবে। আমার যেহেতু মাশরুম আমি একটা পেয়েছি, মানে এই বাটির একটাই পেয়েছি, একটাই ছিল, তো মাশরুম আমার সেক্ষেত্রে অনেকটাই কম হয়ে গেছে, তো 4 জন খাবো। তো সেই জন্য একটু আলু দিয়ে বাড়িয়ে নিচ্ছি। আর এরকম যদি 2টো আনো
তাহলে তোমাদের আর আলু দিতে হবে না। সেই কারণে আলুর মধ্যেও আমি একটু দিয়ে নেব এই যে আমাদের চিকেন মশলা। এবার আর হাত দেবো না, এর মধ্যে একটু ঢেলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। হাত না দেওয়ার কারণ আছে, বিকজ আমি আলুটা কেটে শুনটা রেখে দেবো, বিকজ মাশরুমটাও হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। আলুটা তো সেদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ লাগবে না। কারা কারা মাশরুম খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। পুরোটা দেখাতে পারছি না, দেখি তো দেখানো যায় কিনা। হ্যাঁ, ঝাম করে রান্না করলাম, খেতে শেষে বাজে হলো না, সেটা আমার ভালো লাগে না। রোজ যেরকম আমি রান্না করে খাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আলুটা এরকমই ভেজে নিয়েছি, বেশি কালো করব না, ঠিক আছে? তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন। হ্যাঁ, আমি এরকম গোটা গোটাই দেবো। তো যাই হোক, আদা রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হলে এরকম গোটা গোটা পেঁয়াজ আমি দিয়ে দেবো। সাসপেন্স, এত বড় বড় ধামড়া ধামড়া পেঁয়াজ কেন, পরে করতে চাই আমি। যাই হোক, লঙ্কাটাও সাথে দিয়ে দিলাম, এই যে 2খানা বা 3খানা লঙ্কা দিলে আমি 2খানা দিলাম, দিয়ে একসাথে এটা সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে? এবারে আমি দিয়ে দিলাম টমেটোগুলো, শুধু ক্যাপসিকামটা দিলাম না। চলো, তো এইভাবে আমি এটা করে নিচ্ছি। এই দেখো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো আমি পুরো ফ্রাই করে নিয়েছি, যাতে কাঁচা ভাবটা না থাকে সেভাবে তোমরা ফ্রাই করবে। এই যে এইবার এটাকে কি করব, এইবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো চলো ওই পেস্ট করে নিয়ে আসছি। নিয়ে গেছিলাম গোটা গোটা, আর ফিরে এসেছি এই পেস্টটা বানিয়ে। তো তোমরাও এরকম পেস্ট করে নেবে, বিকজ এই মাশরুমগুলো ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার আলুটা যেহেতু হাফ কুক আছে, হাফ কুক না ফুল কুকই আছে, একটু নাড়াচাড়া করে নিলে হবে। তাই আমি মশলাটাও একদম সুন্দর করে ভেজে দেন পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে অনেকটা ক্রিমি টেক্সচার আসে। তোমরা যদি ক্রিম দিতে ক্রিম দেবে, বাট এটা যেহেতু রোজকার মানে রেগুলার বেসিসে রান্না করছি আমি, তাই ক্রিমটা দিচ্ছি না। তো চলো তাহলে নেক্সট প্রসেসিংটা শুরু করি, মানে আমি কি করি আর কি, এত বলার দরকার নেই, মানে নেক্সট আমি কি করছি সেটা আমি দেখাচ্ছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেবো এই যে সাদা তেল, একদম অল্প তেলে রান্না। তো যেহেতু আমার ভেজিটেবলও কুক আছে, আমার মশলাও কুক আছে, তো আমার সাদা তেলটা একদম অল্প, 2 থেকে 3 টিস্পুন লাগবে, এর বেশি না। তো চলো, কড়াইটা গরম ছিল, তেলটা গরমই আছে, আমি একটু 4-5টা নেড়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো এই পেস্টটা। আমি কিন্তু এতে কোনো ফোড়ন ব্যবহার করছি না, আমি করছি না, তোমরা চাইলে করতে পারো, কারণ আমি একদম মানে ডায়েটফুল জিনিস রান্না করছি। তোমরা যারা একটু মোটা বা যাদের বাড়িতে বয়স্ক লোক আছে বা বাচ্চা কাচ্চা আছে, তারা এইভাবে করে রান্না করতে পারো, তাহলে তোমাদের হেলথ ইস্যু বিশেষ একটা আসবে না। এইটা আমি যাতে ওয়েস্টেজ না হয়, আমি এই জলটা তৈরি করে রাখলাম, পুরো মশলা যেটা আছে জলটা, দেখতে পেয়েছো? তো চলো এটা রাখলাম এখানে। এই মশলাটা এখন আমি নাড়িয়ে নিই সুন্দর করে। আমার হাত না মুছলে আর হয় না, আমার একটু খুঁতখুঁতে বাতিক আছে। ওই রান্নাঘরে তোমরা এর আগে হয়তো রান্না যখন করেছি তখন তোমরা দেখেছো ভীষণভাবে গ্যাস পরিষ্কার করি। এই দেখো এখানে একটু পড়েছে, এটাকেও আমার পরিষ্কার করতে হবে। যাই হোক, আমি এখন এটাকে নিয়ে নিচ্ছি। আর এই যে সরি, এটার মধ্যেও লেগে আছে, তো এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, কিচ্ছু নষ্ট করব না, ঠিক আছে?
তোমরা যদি কাজু বাদাম দিতে চাও, পোস্ত দিতে চাও তো দিতে পারো, তাতে ক্রিমি টেক্সচারটা আরও ভালো আসে। হ্যাঁ, তো আমি এর মধ্যে দিইনি, আমি এর মধ্যে দিলাম না। তো আমি এটাই রান্না করব, তাতেই দেখো কালারটা কতটা সুন্দর আসবে। তো এটা আমি একদম সিমে করে দিলাম রান্নাটা। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আচ্ছা, প্রথমে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারটা একটু ভালো হতে হবে। তো চলো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি দিলাম 2 চামচের মতো। দেব হলুদ, এটা তো মাস্ট। আর দেব এই ধনে আর জিরে, না আমি গন্ধনাশকে বুঝি না, এটা জিরে, জিরেটা দেব, একদম না দিলেও চলে, এই যেইটুকুনি অল্প। আর ধনেটা একটু বেশি পরিমাণে দেবো, 1 চামচ। ওকে, আমার মশলা দেওয়া কমপ্লিট। আমার মশলা দেওয়া কমপ্লিট। চলো এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নিই। আর অবভিয়াসলি দেব এই চিকেন মশলাটা, যেহেতু এটার ফ্লেভারটা আমি চাই, চিকেন হোক মিট হোক এই মশলাটা একটু দিতে হবে। তো জাস্ট অল্প, যেহেতু আমি এটা দিয়ে ভেজেছি আলু এবং মাশরুম, তো সোজা, ভীষণ সোজা রান্না। আমি কি করলাম, আমি মাশরুম আর আলুগুলোকে ভেজে নিলাম, আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল। তারপরে আমি ভেজে নিলাম কিউব করে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটোগুলো, ওইগুলোকে আমি পুরো বেটে নিলাম, বেটে একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি করে নিলাম। চলো এখন আমি তোমাদের দেখাবো, আগে নুনটা অ্যাড করে নিই, যে কত সুন্দর হয়েছে জিনিসটা। তোমরা এইভাবে করতে পারো, তাহলে হোটেলের মতো তোমরা দেখো কত সুন্দর একটা কালার এসছে আর একটা ক্রিমি টেক্সচার এসছে, ক্রিম না দিয়ে। তো আমার সব দেওয়া কমপ্লিট। এবারে আমি এর মধ্যে ঢেলে দেবো এই যে জলটা। এরপরে যদি লাগে আরো তখন আমি দেব, একটু দিয়ে দেব এই যে গরম মশলা, জাস্ট অল্প, এখানে কোনো ঘি পড়েনি তাই জন্য গরম মশলাটা অল্প। এটা কিন্তু আমার কুকিং চ্যানেল নয়, আমার এটা অ্যাকচুয়ালি ফ্যাশন চ্যানেল। তো আমি ফ্যাশন করতে করতে রান্নাটা করছি, মানে আমার রেগুলার যে রান্না, সেই রেগুলার লাইফের কুকিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ আমি বারে বারে বলছি, ব্যাকগ্রাউন্ড বলো, সাজিয়ে গুছিয়ে রান্না করা বলো, সেটা প্লিজ স্কিপ করে যাবে। এটা আমাদের খাওয়ার জন্য, রান্না শেখানোর জন্য নয়। তো আমাদের খাওয়ার জন্য আমি যে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এর মধ্যে আমি দিয়ে নেব, তাই গেল মিষ্টিটা, এই যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে নেবো একটু মিষ্টি। মিষ্টিতে আমি কি দিচ্ছি না, চিনি দেবো না, একদম অল্প মিষ্টি। এই যে একটা ছোট্ট বাতাসা দেবো, খাবারে বাতাসা ইউজ করবে যাদের সুগারের প্রবলেম আছে। গুড় বাতাসায় অতটা ক্ষতি করে, ক্ষতি তো করে মিষ্টিতে, বাট অতটা ক্ষতি করে না। আমি কিন্তু হেলদি কুকিং করছি, এটা তোমাদের বারে বারে বলছি। যাই হোক, বাতাসাটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। এই অবস্থা আমি দেবো এই ক্যাপসিকামটা, কারণ ক্যাপসিকামটা আমার একটু ক্রাঞ্চি ভাব চাই। তো দিয়ে দিলাম ক্যাপসিকামটা। এই আবার জল পড়লো, আবার মোছো। আমার এই মুছতে মুছতেই রান্না করতে গেলে জীবন শেষ। কষুন আমাকে এখন ধুয়ে মুছে ভেজে ফেজে রাখতে হবে। যাই হোক, আমি এটা করছি, রান্নাটা কমপ্লিট মোটামুটি, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। হ্যাঁ, তো এবারে আমি দিয়ে দেবো, কারণ মাশরুমটা আরেকটু হবে, এটা ধরো 70% কুক আছে, আর 30% হবে। তো আমি দিয়ে দিচ্ছি এখন মাশরুমটা। তোমাদের শুধু দেখাবো কালারটা। দেখো আমার কড়াইটা হচ্ছে রেগুলার রান্নার কড়াই, অতটা সুন্দর না। তো সেই কড়াইতে হয়তো সাইড বাই সাইড তোমাদের ভালো লাগবে নাও পারে, কিন্তু তোমরা ওইটাকে ওভারলুক বা স্কিপ করে যে রান্নার কালারটা আছে, বা মোদ্দা কথা যে রান্নার ইয়েটা আছে, গ্রেভি বা মাশরুমের যে একটা সুন্দর ইয়ে আছে, এটা তোমাদের আমি
শেয়ার করছি ব্যাক ক্যামেরা। দেখো কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে, ক্রিমি লুক এসছে। তোমরা ঠিক এইভাবেই বাটন মাশরুম তৈরি করতে পারো। ফিঙ্গার মাশরুমটা আমার বেশি ভালো লাগে এর থেকে, বাট ফিঙ্গার মাশরুম আমি যেহেতু পাইনি, এটা তো দেখলে বাটন মাশরুমটা আমি রান্না করছি। বাটন মাশরুমটা আমার অতটা ভালো লাগে না, আমার ফিঙ্গার মাশরুমটা বেশি ভালো লাগে। তো যাই হোক, বাটন মাশরুমটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনোদিনও ফিঙ্গার মাশরুম পাই, দিন ফিঙ্গার মাশরুম রান্না করো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মাশরুমটা হতে থাক। আমি গ্যাসটা দিয়েছি সিমে। এখানে একটা ঢাকনা এনে আমি দিয়ে দেবো। একটু ভাপে হবে, একটু টেস্ট করে নিলে ভালো হতো, বাট আমি টেস্ট করি না। তো চলো একটা ঢাকনা এনে ঢেকে এটাকে রান্না করতে দেবো। চলো তোমাদের তাহলে ঢাকনাটা তুলে দেখাই। দেখো আমার কি বলে, আমার বাটন মাশরুম রেডি। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। তো চলো এটা আমি সার্ভ করে, তো তোমরাও এইভাবে রান্না করতে পারো। আমি ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। তো চলো আমি সার্ভ করে তোমাদের, তো বন্ধুরা আমার মাশরুম হয়ে গেছে রেডি। তো চলো তোমাদের দেখিয়ে দিই সার্ভ করবো। এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো এখন আমার মাশরুম হয়েছে রেডি, গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে বানাও, বানিয়ে খাও, দেখবে দুর্দান্ত হয়েছে। আমি তো টেস্ট করলাম, অসাধারণ হয়েছে। বানাও, খাও, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে বাটার মাশরুম, এরপর আমি তোমাদের ফিঙ্গার মাশরুমটা পেলে ফিঙ্গার মাশরুম করে দেখাবো। তো চলো টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমাকে ফলো করবে। লাভ ইউ অল। আমাদের রাতের, এটা আমাদের রাতের জন্য রান্না। তো গুড নাইট সবাইকে, টাটা।